এই এলাকা মাহফিল করে, ঠিক না? আল্লাহ তাআলা তার বাকি জীবনটুকু কোরআনের খেদমত করবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সর্বশেষে আমার কথার সমাপ্তি, যেহেতু এখানে 10 পর্যন্ত বলেছেন, যাই হোক তার আগেও শেষ করে দেবে, যেহেতু তিনি চলে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদা আল মিজান, শেষ আয়াতটা আর কি, যে এই তুমি আকাশটা উপর দিকে তাকাও, বিশাল একটা আকাশ দেখবা। এই আকাশটা পুরো কতটুকু জানেন? এই আলোর গতিতে 1,86,000 মাইল গতিবেগে যদি আপনি যান, তাহলে সময় লাগবে আকাশের এপার থেকে ওপার পার হতে 500 বছর। আল্লাহ বলছেন তোমার ঘরের ছাদ 4 ইঞ্চি, খুঁটি আছে কতগুলা? কত খুঁটি? আর আকাশটা এত পুরো, খুঁটি কয়টা? তো একটা খুঁটি নেই। কেন খুঁটি নেই? আল্লাহ বান্দাকে বুঝাচ্ছেন উপর দিকে তাকাও, তোমার দৃষ্টি ফিরে আসে, তোমাকে জবাব দিবে, ক্লান্ত হয়ে যাবে কিন্তু জবাব খুঁজে পাবে না, বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি অনর্থক কিছুই সৃষ্টি করো নাই, এইটা তুমি কিভাবে ঝুলিয়ে রেখেছো? আল্লাহ বলছেন এইটা রেখেছি শুধুমাত্র মিজান আছে বলে। মিজান, মিজান মানে ইনসাফ, অর্থাৎ বান্দার প্রতি আমার ইনসাফ আছে বিধায় আকাশটা পড়ে যায় না। আমার বান্দার যদি বেইনসাফ হয়ে যায় পরিবারের জন্য, তাহলে তার সংসার টিকবে না। আমার সমাজের নেতারা যদি বেইনসাফি হয়ে যায় সমাজ টিকবে না। রাষ্ট্রের প্রধানরা যদি বেইনসাফি হয়ে যায় রাষ্ট্র টিকবে না। আল্লাহ বলছে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে ফেরাউন যেমন পালাবার সময় কাপড় পরার সুযোগ পায় নাই, ওই ওয়াল্লুনাদ দুবুর, যুগে যুগে তেমনি করে মানুষগুলো পালাবার সময় কাপড়ের গিরা বাঁধার সুযোগ দেওয়া হবে না। সুতরাং ইনসাফ যেন আমরা প্রত্যেকটা মানুষ যে যেই জায়গায় আছি যেন ইনসাফ করি। দেখার সময় ইনসাফ, শোনার সময় ইনসাফ। দুইজনে বসে আছি, ফজরের নামাজ পড়ে যাচ্ছে আর গিবত শুরু করলো, ওই নামাজ পড়ে না, ওই ইয়া করে না। আরে আপনি নামাজ পড়ে তো এত গিবত করলেন, আপনার নামাজটা থাকবে কোথায়? সুতরাং প্রত্যেকটা জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরতকে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে।